আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমরা যারা এবার 2024 সালে অষ্টম শ্রেণী হতে যারা গতকাল বা আগামীকাল ডিজিটাল প্রযুক্তি পরীক্ষা দিবা, তোমাদের কোশ্চিন একই সাথে প্রতিটা উত্তর দেওয়ার চেষ্টা করব। তোমরা ভিডিওটাকে অবশ্যই কন্টিনিউ করতে থাকো। তো এটা আমাদের দ্বিতীয় পার্ট। প্রথম পার্ট আমরা আপলোড করেছি ইতিমধ্যেই, তোমরা চাইলে ডিসক্রিপশন বক্স থেকে দেখে আসতে পারো। যেহেতু এই কোশ্চিনটা অনেকগুলো স্কুলে আসছিল, এর আগে আরেকটা প্রথম পার্ট দিছিলাম, সেটাও কিন্তু অনেকগুলো স্কুলে আসছিল। তাই আমি মনে করি এই পার্ট এবং প্রথম পার্ট সহ তোমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তোমরা এটা দেখার পরে প্রথম পার্ট ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেটা তোমরা দেখে নিতে পারো। যাই হোক, এই কোশ্চিনের ডাউনলোড লিঙ্কও কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, তোমরা সেখান থেকেও কিন্তু ডাউনলোড করে নিতে পারো। এখন আমরা দেখি, চিরাম তাহেরা মান্নান স্মৃতি উচ্চ বিদ্যালয় থেকে এই প্রশ্নটা আসছিল, অর্থাৎ এই কোশ্চিনটা করা হয়েছিল বার্ষিক পরীক্ষা 2024 অষ্টম শ্রেণীর ডিজিটাল প্রযুক্তি। এই প্রশ্নপত্রটা কিন্তু অনেক স্কুলে আসছিল। তো আমরা জানো, একটা স্কুলে প্রশ্নপত্র অন্য আরেকটি স্কুলে আসে, সেই রকমভাবে কিন্তু এই প্রশ্নপত্রটা আসছিল। তোমরা একটু লক্ষ্য করো, এখানে ক বিভাগে তোমাদের থাকবে সংক্ষিপ্ত প্রশ্ন। আর প্রশ্নপত্র একটু প্যাটার্নটা তোমরা যদি একটু লক্ষ্য করো, নিচে প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দাও। অর্থাৎ এখানে তোমাদের 10টা প্রশ্ন থাকবে। এই 10টা প্রশ্ন তোমাদের 20 মার্ক। একটা প্রশ্নে কিন্তু 2 মার্ক থাকতেছে। তোমরা যদি একটু লক্ষ্য করো, 1 নম্বর প্রশ্ন, একটি ছবির অধিক তথ্য কি কি হতে পারে। 2 নম্বর প্রশ্ন, সফটওয়্যার কি। 3 নাম্বার, নাগরিক সেবা বলতে কি বোঝায়। 4 নাম্বার, সামাজিক সুরক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়। 5 নাম্বার, 3টি লজিক গেটের নাম ও তাদের চিহ্নিত করো। 6 নাম্বার, বাইনারি সংখ্যা পদ্ধতি কি। 7 নাম্বার আমাদের প্রশ্ন, কম্পিউটার কিভাবে কোডিং ভাষাকে মিশিং ভাষাতে রূপান্তর করে। 8 নাম্বারে থাকতেছে ইমেল কি। 9 নাম্বার, ই কমার্স সেবা বলতে কি বোঝায়। 10 নাম্বার আমাদের প্রশ্ন, ল্যান্ড কাকে বলা হয়। এরপরে তোমাদের খ বিভাগ থাকবে। তোমরা একটু লক্ষ্য করো কোশ্চিন প্যাটার্নটা। রচনামূলক প্রশ্ন খ বিভাগে, এটা দৃশ্যপটবিহীন প্রশ্ন। এখানে তোমাদের যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। এই খ বিভাগে তোমাদের টোটাল মার্ক থাকতে 15 মার্ক, অর্থাৎ এই 3টা প্রশ্ন টোটাল 15 মার্ক। একটা প্রশ্ন তোমাদের 5 মার্ক করে। তো দেখো, এখান থেকে 5টা রয়েছে, 5টার মধ্যে যে কোনো 3টা অ্যান্সার করতে হবে। তো দেখো, তোমরা যদি একটু লক্ষ্য করো, প্রথম নাম্বার প্রশ্ন, বর্তমান সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমের গুরুত্ব ব্যাখ্যা করো। দ্বিতীয় নাম্বার প্রশ্ন, এমন একটি প্রোগ্রাম ডিজাইন করো যা তোমাকে তোমার নাম ও রোল নম্বর ইনপুট করে নিয়ে এদের ডাটা টাইপ সহ প্রিন্ট করবে। তৃতীয় নাম্বার প্রশ্ন, ফ্রি সফটওয়্যার ব্যবহারের সুবিধা অসুবিধা কী কী। তারপর 5 নাম্বার প্রশ্ন দেখো, ফিশিং কি। অপরিচিত নম্বর থেকে আসা ফিশিং এর চেষ্টা থেকে নিজেকে নিরাপদ রাখবে কিভাবে, ধাপগুলো লিখো। তারপর গ বিভাগ। এই গ বিভাগে তোমাদের 40 নাম্বার থাকতেছে। এই 40 নাম্বারের মধ্যে তোমাদের গ বিভাগে 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। তোমরা যদি একটু লক্ষ্য করো, এই গ বিভাগের কোশ্চিন প্যাটার্নটা কীরকমভাবে হবে। দেখো, এখানে একটা উদ্দীপক থাকবে, এর আলোকে ক এবং খ অ্যান্সার করতে হবে। ক এর জন্য 3 মার্ক, খ এর জন্য 5 মার্ক, টোটাল 8 মার্ক। অর্থাৎ তুমি যদি এই প্রশ্নটা সঠিক অ্যান্সার করতে পারো, তাহলে তোমাদের 8 মার্ক। এইরকমভাবে 5টা প্রশ্ন থাকবে, 5টা প্রশ্ন 40 মার্ক। আমরা যদি একটু ক নাম্বার প্রশ্নটা দেখি, অর্থাৎ 1 নম্বরের প্রশ্নগুলো দেখি। আরিফ প্রায় তার মায়ের ফোন নিয়ে কার্টুন সিনেমা দেখে এবং মায়ের ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করে বিভিন্ন পোস্টে লাইক দেয়, কমেন্ট লিখে সময় নষ্ট করে। মা অনেক নিষেধ করা সত্ত্বেও তার কথা শুনে না। মায়ের সাথে খারাপ মেজাজ বা খারাপ ব্যবহার করে, ক্লাসে অমনোযোগী, বন্ধুদের সাথে কথা বলার সময়েও অল্পতে রেগে যায়। যাই হোক, এটা একটা উদ্দীপক ছিল। এর আলোকে ক নম্বর প্রশ্ন দেখো, কী কারণে আরিফের আচরণ এরকম পরিবর্তন হয়েছে, পাঠ্য বইয়ের আলোকে ব্যাখ্যা করো। এখানে 3 মার্ক। তোমরা যদি একটু লক্ষ্য করো, আরিফ তার মায়ের ফোনে অতিরিক্ত কার্টুন দেখে, সিনেমা দেখে এবং তার মায়ের ফেসবুক অ্যাকাউন্টে বিভিন্ন পোস্টে লাইক দেয়, যার কারণে কিন্তু তার অধিক যে সময়টা রয়েছে, এই সময়ের মধ্যে মোবাইল ফোনে সময় নষ্ট করতেছে। এই আচরণ এখন তার মানসিক যে মেধা বিকাশের চাপ রয়েছে, এই মেধা বিকাশের চাপে প্রভাব পড়েছে, যার কারণে তার বাস্তব লাইফে অনেকটা অনলাইনে ঢুকে পড়েছে, যার কারণে তার বন্ধুদের সাথে কথা বললেও রেগে যায় এবং তার মায়ের সাথেও খারাপ ব্যবহার করে। তো এইরকমভাবে তোমরা আরেকটু বড় করে 3 মার্কে অ্যান্সারটা করে নিবা, আর অবশ্যই 1.5 পাতা অবধি লিখবা, যেহেতু 3 মার্ক। তারপর খ নাম্বার প্রশ্ন দেখো,
আরিফের আচরণে পরিবর্তনের ওপর কী বিষয় কাজ করেছে বলে তুমি মনে করো? এক্ষেত্রে হচ্ছে পরিত্রাণের উপায় বর্ণনা করো। 5 মার্ক। এই প্রশ্নটা অনেকটা ইজিলি, তোমরা যদি একটু লক্ষ্য করো প্রশ্নটা বুঝে থাকো তাহলে খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। তো এটা অবশ্যই তোমরা হচ্ছে 2 পাতা অবধি লিখবা, যেহেতু এখানে হচ্ছে 5 মার্ক, টোটাল থাকতেছে আমাদের হচ্ছে 8 মার্ক। আমরা যদি একটু বাকি প্রশ্নগুলো দেখি, তারপরে হচ্ছে আমাদের দ্বিতীয় নাম্বার প্রশ্নের জন্য একটা উদ্দীপক ক এবং খ, এরপরে থাকতেছে তৃতীয় নাম্বার, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ। তো এই ছিল তোমাদের হচ্ছে সবগুলা হচ্ছে প্রশ্নের প্যাটার্ন। তো যাই হোক, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করবা। আর প্রতিটা কোশ্চেনই বা হচ্ছে প্রতিটা পরীক্ষারই তোমাদেরকে স্পেশালভাবে স্কুলের যে প্রশ্নপত্রগুলো এগুলো কিন্তু আমরা সাজেশন দিয়ে থাকি। তোমরা চাইলে আমাদের প্রতিটা পরীক্ষারই হচ্ছে ক্লাসগুলো তোমরা দেখতে পারো এবং কোশ্চেন প্যাটার্নগুলো দেখতে পারো। তো আজকের মতন এ পর্যন্ত, দেখা হবে আগামী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবা। আল্লাহ হাফেজ।